দিদি, তোর দেবরের চরিত্র ভালো না। আজ আমার বুকে হাত দিয়ে বলল, বেআইন সাহেব, আপনার জ্বর এখনো কমেনি। জাহিদ একটু ওরকমই পূজা, বেশি ফাজলামি করে, তুই কিছু মনে করিস না। এগুলো কোন ধরনের ফাজলামি? গায়ে হাত দিয়ে কথা বলবে? দিদি চুপ হয়ে আছে। মিশু কোথা থেকে বল নিয়ে এসে বলল, মাসি চলো ক্রিকেট খেলি। দিদির উপর রাগ দেখাতে না পেরে চট করে এক থাপ্পড় আমি মিশুর গালে বসিয়ে দিলাম আর বললাম, যা তো মিশু এখান থেকে। মিশু কাঁদতে কাঁদতে বাইরে চলে গেল। দিদি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। তুই আমার ছেলের গায়ে হাত দিলি কেন পূজা? চরটা তো তোকে মারা উচিত ছিল দিদি, তোকে পারিনি তাই মিশুর গালে মারলাম। তুই আমাকে এমন কথা বলতে পারলি? পারলাম, ভালোবেসে ঘর ছাড়লি, তাতেও শেষ হয়নি। সনাতন ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছি। সেই শোকে বাবা মারা গেল, শুনছি এখন নাকি গরুর মাংস খেয়ে বেড়াচ্ছিস। ছি! ভালোবেসেছিস কখনো কাউকে? বাসলে বুঝতি, প্রেম ধর্মকর্ম মানে না। আমার বুঝে কাজ নেই। কেমন ছেলেকে ভালোবেসেছিস তা তো তার ভাইয়ের চরিত্র দেখেই বুঝতে পারছি। তোর এখানে বেশি দিন থাকলে তোর সাথে আমিও নরকে যাব। আর কটা দিন থাক না পূজা, তোর দুলাভাই বিদেশে চলে যাওয়ার পর থেকে বড্ড একা লাগে আমার। রাগ দেখালেও মায়া লাগে দিদির উপর। কি করব, মায়ের পেটের বোন তো। মায়ের কাছ থেকে আসার সময় বলে আসিনি দিদির এখানে আসবো। স্বজনও জানে আমি দিদির সাথে যোগাযোগ রাখি না। উপরের দিকে থুতু ছিটালে যে নিজের গায়ে পড়ে। আমি বললাম, থাকতে পারি এক শর্তে, তুই আমার আর মায়ের সাথে ইন্ডিয়া চল, গঙ্গা স্নান সেরে পাপ মোচন করে আসবি। বাবার মতো প্রত্যেকটা কথায় তুই ধর্ম কেন টেনে আনিস পূজা? পরশু আসার পর থেকে একবারও আমাকে দেখেছিস নামাজ পড়তে? বল। ঠাকুর দেবতার নাম নিতেও তো দেখিনি। সত্যি করে বলতো দিদি, তুই আর দুলাভাই কি নাস্তিক হয়ে গেছিস? না, তোর দুলাভাই ঠিকই মুসলিম আছে, আমি কি হয়ে গেছি নিজেও জানি না। জিহান কখনো ধর্ম নিয়ে জোর করে না, তবে আমি মাঝে মাঝে ঈশ্বরের কাছে মাফ চেয়ে নেই। তোর কথার মাথা মুন্ডু না আমি ঠিক বুঝি না। শোন দিদি, মা আর আমি সামনের মাসে ইন্ডিয়া চলে যাচ্ছি। কবে নাগাদ তোর সাথে আবার দেখা হবে জানি না। মা একবার আসবে না আমার সাথে দেখা করতে? এত কিছুর পর কেউ কি আর আসে বল? আমি তো পড়েছি দোটা নাই, না পারি মাকে ছাড়তে, না পারি তোকে। মিথ্যা বলে তোর এখানে এসে দুদিন ধরে পড়ে আছি, তার উপর এখন জ্বরে পড়লাম। চলে গেলে তো গেলি, আজকের দিনটা থাক, তোর পছন্দের সব খাবার রান্না করে খাওয়াই। দিদির সাথে রাগ করে থাকতে নেই। আমি আর কথা বাড়ালাম না। দিদি বের হতেই কোথা হতে জাহিদ বজ্জাত আবার উদয় হলো। আমি মুখ গোমরা করে খাটে বসে আছি। জাহিদ একটা চেয়ার টেনে আমার কাছে এগিয়ে বসতেই আমি চেঁচিয়ে উঠলাম, দেখুন, আপনি যদি আমাকে আবার বিরক্ত করেন ভালো হবে না, বলে দিচ্ছি। শুধু দিদির কথায় আজকের দিনটা এখানে আছি, কাল চলে যাব। আহা, আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন বেআইন সাহেব? দেখুন, আমি কিন্তু আপনাকে বেশ পছন্দ করি। আপনার লাবণ্য দিদি আর আমার ভাইয়ের সম্পর্কটা ঠিক শাহরুখ খান আর গৌরীর মতো, কোনো ঝামেলা নাই। লেকচার দিবেন না, লেকচার আমার পছন্দ না। দিদির মতো নরম মনের মেয়ে আমি নই, রেগে গেলে খুব খারাপ হবে। আপনি কিন্তু শুধু শুধু রেগে যাচ্ছেন। আচ্ছা, আপনার জ্বর কমেছে? যদি আবার গায়ে হাত দিই, হাত কেটে দিব বলে দিচ্ছি। জাহিদ হো হো করে হাসছে। আমি ভ্রু কুঁচকে আরেক দিকে তাকিয়ে সেই হাসি শুনছি। বিকেল থেকে জ্বর ক্রমশ বাড়ছে।
দিদি আমাকে জোর করে দুলুকমো ভাত খাইয়ে দিল। ব্যাস, অমনি বমি করে সব ফেলে দিলাম। শরীরটা ক্রমশ দুর্বল হচ্ছে। মায়ের সাথে দুপুরে কথা হয়েছে, আর কথা বলার মতো শক্তি নেই। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর দিদি ফোন ধরতেই মা বুঝতে পেরে ফোন কেটে দেয়। দিদি হু হু করে কান্না জুড়ে দেয়। আমি জ্বরের ঘোরে বলে উঠি, কাঁদবি না দিদি, একদম কাঁদবি না। তুই এত বাজে ভাবে কাঁদিস, আমার জ্বর তাতে আরো বাড়ে। বেআইন সাহেব, সামনে রিক্সা নিয়ে এসেছি, চলেন ডাক্তারের কাছে যাই। কথা দিচ্ছি গায়ে হাত দিব না। প্রয়োজন হলে রিক্সার মাঝখানে কোলবালিশ রেখে দেব। চুপ থাকুন তো, কোনো দরকার নেই। আমার লাশ শ্মশানে চলে যাক, তবু আপনার সাথে ডাক্তারের কাছে যাব না। জিদ করিস না পূজা, আমার বড্ড ভয় করছে। জ্বর তো বেড়েই যাচ্ছে। আমার নিঃশ্বাসে গরম শ্বাস প্রশ্বাস আমি অনুভব করছি। মনে মনে ভাবছি, সৃষ্টিকর্তা এত ধর্মের মানুষ কেন সৃষ্টি করলো? দিদির সাথে যখন তখন দেখা করতে পারি না, মনটা বড় কাঁদে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, বাইরে মুষলধারে বৃষ্টি। 7 নম্বর বিপদ সংকেত। চট্টগ্রামের অধিকাংশ রাজপথ বন্ধ। আমার শরীর খারাপের চেয়েও খারাপ লাগছে। উঠে দাঁড়াতে পারছি না। দিদি বারান্দায় যেয়ে খানিককাল পরে বৃষ্টির তেজ দেখছে আর বলছে, হে ঈশ্বর, রক্ষা করো, আমার বোনটা বোধহয় মরেই যাচ্ছে। এই মিশু, দিদিকে বলতো লেবু কেটে আনতে, আমার আবার বমি আসছে। দিদি লেবু এনেছিল কিনা আমার মনে নেই, তবে জাহিদ যে বাইরে বেবি ট্যাক্সি নিয়ে এসেছে তার আওয়াজ আমার কানে এসেছে। বেবি ট্যাক্সিতে বসেছিলাম ঝিম মেরে। দুহাত দিয়ে দিদি আমাকে ধরে রেখেছে। আরও 2বার বমি করে দিয়েছি জাহিদের গায়ে। খেয়াল করলাম বমি করার সময় জাহিদ বুকের উপর মালিশ করছে। বিদ্যুৎ চমকানোর আলোতে জাহিদের দিকে তাকিয়ে আবার একবার বললাম, তুই আবার আমার গায়ে হাত দিয়েছিস? ছি পূজা, জাহিদকে তুই তুকারি করছিস কেন? বাদ দেন ভাবি, জ্বরের ঘরে আছে, আমি কিছু মনে করিনি। বেবি ট্যাক্সি রাস্তায় জ্যামে পড়েছে। আমি দিদির কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘুম আমার ভাঙলো পরের দিন সকালে। আমার মাথার কাছে মা পুষ্পা দেবী বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার জ্ঞান ফিরেছে দেখেই মুচকি হাসি দিলেন। আশেপাশে আর কেউ নেই। মা মাথায় হাত দিয়ে বললেন, এখন কেমন লাগছে মা আমার? চোখ খুলে মাকে দেখলে পৃথিবীর কোন সন্তানের আর খারাপ লাগে মা? দিদি কোথায়? কেন গিয়েছিলি ওই মুসলমানের বাসায়? দিদি কোথায় বলো মা? আছে হয়তো হাসপাতালের বারান্দায়। তোর বাবাকে শেষ করে 7 মিনিটেনি, এখন তোকে শেষ করতে চাইছে। মায়ের কথা শেষ না হতেই দিদি ক্যাবিনে ঢুকে পড়ল। আমার কাছে প্রায় দৌড়ে এসে বলল, ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে। পূজা, তোর জ্ঞান ফিরেছে। একটু সরে দাঁড়াতো লাবণ্য, তুই পাশে থাকলে আমার গা কেমন ঘিন ঘিন করে। এটা কেমন কথা মা? নিজের মেয়েকে কি বলছো এসব? ও আমার মেয়ে না ছাই। আগের জন্মে কোন পাপ করেছিলাম যার জন্য ওর জন্ম হয়েছে? কোনো মুসলমানের বউ আমার মেয়ে না। আমার শুধু এখন একটাই মেয়ে। তোমার এক মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করলে আর এক মেয়েও শরীরে মুসলমানের রক্ত নিয়ে বেড়াচ্ছে। দেখি তোমার ধর্মে কেমনে সয় এসব। এখন নিজের মেয়ের শরীর কেটে জাহিদের রক্ত আলাদা করো দেখি। মা, দিদি কি বলছে এসব? তোর শরীরে 2 ব্যাগ ব্লাড দিয়েছে ডাক্তার। যে দুর্বল ছিলি তুই, ঝড় বৃষ্টির রাতে রক্ত কই পেতাম শুনি?
ভাগ্য ভালো জাহিদের সাথে ব্লাড গ্রুপ মিলেছে। কথাগুলো মায়ের দিকে তাকিয়ে বলেই দিদি কেবিন থেকে বের হয়ে গেল। মা রাগে ফোঁস করছে, আমার চোখে জলে কেন জানি না। রান্নাঘর থেকে বাটিটা এনে আমার মাথায় একটা কোপ মারো তো মা, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। হাসপাতাল থেকে ফেরার পর থেকে দেখছি তোর মাথা ব্যথা কমছেই না, সমস্যা কি তোর? সহ্য হচ্ছে না মা, শরীরে কেমন মুসলমান গন্ধ। আমি কান্না জড়িত কণ্ঠে মাকে কথাগুলো বললাম। টানা 18 দিন ধরে ঘরে বসে রেস্ট নিচ্ছি, মা আমাকে বাইরে যেতে দিচ্ছে না। তুইও লাবণ্যর মতো আমাকে উপহাস করছিস পূজা? যা, তুইও যা, জাহিদকে বিয়ে করে মুসলমান বাড়ির বউ হয়ে যা। বাবা নারায়ণ ঠাকুরের রক্ত আমার শরীরে বইছে মা, চন্দন কাঠ দিয়ে পোড়ানোর আগ পর্যন্ত এই পূজা ধর্ম ছাড়বে না। তবে কৃতজ্ঞতা বোধ বলতে একটা জিনিস প্রত্যেক মানুষের থাকা উচিত, আমি দিদির সাথে আবারও দেখা করব। 19 দিনের দিন আমি দিদিকে ফোন করলাম, ফোন ধরে দিদি কাঁদছে। তোকে না নিষেধ করেছি দিদি, কথায় কথায় কাঁদবি না। ফোনের ভিতর কান্নার আওয়াজ কি বাজে লাগে শুনতে, তুই জানিস না। মা, আমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো পূজা? মায়ের কথা বাদ দে, সামনের মাসে চলে যাচ্ছি ইন্ডিয়া, ডিসিশন ফাইনাল, তোর সাথে দেখা করব। আমার কথা শেষ না হতেই কেউ একজন ফোন নিয়ে বলে উঠল, হ্যালো বেয়াই সাহেব। হে ভগবান, আপনি ফোন কেন নিলেন? ভয় তো কিছু নেই, ফোনের ভিতর দিয়ে কারো গায়ে হাত দেওয়া যায় না। দিদির কাছে ফোন দিন। আমার সাথে দেখা করবেন কবে? আপনার সাথে দেখা কেন করব? আমাকে ধন্যবাদ জানাতে। ধন্যবাদ, এখন দিদির কাছে ফোন দিন। এভাবে ধন্যবাদ দিলে তো হবে না, বাইরে বের হতে হবে, একসাথে কফি খেতে হবে। অসম্ভব। সবই সম্ভব, কবে বের হবেন বলুন? আমি বাইরে বের হব না, মায়ের কড়া নির্দেশ আছে। ভয় পাচ্ছেন আমার প্রেমে পড়ে যাবেন তাই? ছি, এই জন্মে না, পরের 7 জন্মেও না। তাহলে 1 কাপ কফি খেতে সমস্যা কোথায়? আমার মা পুষ্পা দেবীকে চিনেন না, যদি জানতে পারে আপনার সাথে দেখা করতে বের হয়েছি। প্যান সাহেব, 1 কাপ কফি তো, চাইলেই কিন্তু আপনি বের হতে পারেন, সেটা আমি জানি। পরশু বিকেল 5টায় নিউ মার্কেটের সামনে থাকবেন, তবে মনে রাখবেন এটাই প্রথম আর এটাই শেষ। মাদের সবকিছু বলতে হয় না, তারা কেন জানি এমনিতেই বুঝে যায়। বাসা থেকে বের হওয়ার সময় একবারও মা জানতে চাইল না কোথায় যাচ্ছি, শুধু আমার হাতটি ধরে বলল, এই 1 মাসে তোর যা ইচ্ছে কর, যেথা ইচ্ছে যা, কিন্তু লাবণ্যর মতো কখনো আমাকে কষ্ট দিস না। কাঁদবে না মা, এই তোমাকে ছুঁয়ে কথা দিলাম, এমন কিছু করব না যাতে তুমি আমার জন্য 1 ফোঁটা চোখের জল ফেলো। রেস্টুরেন্টের হালকা আলোতে বসে 15 মিনিট অপেক্ষার পর জাহিদের আগমন ঘটল। এসে চেয়ার টেনে আমার কাছে বসতেই আমি চেঁচিয়ে উঠলাম, যান, টেবিলের ওই মাথায় বসুন। আজও আমি কি করলাম? কিছু করেননি, কিন্তু টেবিলের ওই মাথায় বসুন। বেন সাহেব, আপনি কি এখনো আমার উপর রেগে আছেন? না। তাহলে আমার সাথে এত রুড আচরণ কেন করেন? আমি এমনই, কথা না বাড়িয়ে কফির অর্ডার করুন, ধন্যবাদ দিন, তারপর চলে যান। পূজা দেবী, আপনার কি মনে হয় না আপনি একটু বেশি খারাপ আচরণ করছেন? আচ্ছা সরি,
মন ভালো না, কিছু মনে করবেন না। আমার কথা শেষ না হতেই জাহিদ চেয়ার টেনে অনেকটা কাছাকাছি এসে পড়েছে। আজব, আপনি আবার কেন এগিয়ে আসছেন? এই যে সরি বলেছেন, এখন আমাদের বন্ধুত্ব হয়ে গেছে, কিছুটা হলেও কাছাকাছি বসে কথা বলা যায়। জাহিদ সাহেব, আপনার চরিত্রে বেশ সমস্যা আছে, তবে চরিত্রহীন মানুষদেরও কিছু ভালো গুণ থাকে, সেটা সেদিনের ঝড় বৃষ্টির রাতে টের পেয়েছি। জাহিদ হো হো করে হাসছে। হাসছেন যে? আপনাকে চরিত্রহীন বললাম, কিছু মনে করেননি? না, করিনি। মেয়েদের সাথে অসভ্যতামি করার খারাপ গুণটা আমার মাঝে আছে, তবে আমি চরিত্রহীন খ্যাতি পাওয়ার মতো খারাপ নই। আমি কি ভেবেই যেন হেসে ফেললাম। সেদিনের একসাথে কফি খাওয়ার পর আমি আমার কথা রাখিনি। জাহিদের সাথে আবার এবং আবার দেখা করলাম, কথা বললাম, বাইরে ঘুরে বেড়ালাম, বেশ কয়েকবার দিদি আর মিশুকে নিয়েও বের হলাম। জাহিদ আমাকে ফোন দিত সকালে, দুপুরে কিংবা রাতে। ভোর রাতে হঠাৎ করে ফোন দিয়ে বলতো, হ্যালো পূজা দেবী। কেন জানি না জাহিদের মুখে বেআইন সাহেব কিংবা পূজা দেবী নাম শুনতে আমার খারাপ লাগতো না। বেশ কিছুদিন এভাবে চলার পর সেদিন সন্ধ্যায় মন্দির থেকে পুজো দিয়ে বের হয়ে দেখলাম জাহিদ বাইরে আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি একটু অবাক হলেও আরেক দিকে তাকিয়ে হাঁটতে লাগলাম। জাহিদ আমার পিছু পিছু আসছে। পূজা দেবী, দাঁড়ান দাঁড়ান। আপনার সমস্যা কি বলুন তো? মন্দিরের সামনে দাঁড়িয়ে কেন আছেন? আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন, সন্ধ্যায় নামাজ পড়েননি? হ্যাঁ, পড়েছি তো। এই যে দেখুন, পকেটে টুপি। নামাজ পড়ে আবার মন্দিরের সামনে এসে একটা হিন্দু মেয়ের জন্য দাঁড়িয়েছেন? বাহ, পাপ হবে না আপনার? ভালোবেসে অপেক্ষা করছিলাম পূজা দেবী, পাপ হবে না। আমি ঠিক এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। আমার মনের ভিতরটা কেমন করে উঠল। বাইরে বাতাস হচ্ছে, মনে হচ্ছে আবার ঝড় হচ্ছে। মন্দিরের ঘন্টাগুলো ঝড়ের বেগে বেজে উঠছে, আর আমার হৃদয়ে কাঁপন লাগছে। এই অল্প সময়ে এই বজ্জাত চরিত্রহীন ছেলেটা আমার মনের অনেকটা জায়গা দখল করে ফেলে, কিন্তু তার জন্য ভালোবাসা নামক শব্দটা যেন উচ্চারণ করাও পাপ অথবা নরক। বছরের পর বছর মানুষের পাশে থাকলেও নাকি তাকে চেনা যায় না, সেটা আমি মানি। তবে জাহিদের মধ্যে যে মনুষ্যত্ববোধ অনেক বেশি, তা আমি এই কিছুদিনে বুঝেছি। কাজের মধ্যে তেমন কিছু সে করে না, একটা ডিএসএলআর আর ক্যামেরা নিয়ে সারাক্ষণ বিয়ে বাড়িতে ছবি তুলে বেড়ায়। বিয়ে বাড়ি আর বড় কোনো অনুষ্ঠানের বাড়তি খাবারগুলো আবার গরিব ও পথ শিশুদের মাঝে বিলিয়ে দেয়। দিদির কাছে শুনেছি ঈদ, কুরবানি কিংবা পুজোতে অসহায় মানুষদের কাপড় এবং খাবার প্রদানের জন্য ও নাকি সে কী সব কমিটিতে যুক্ত। ক্যামেরা নিয়ে বেশ কিছুদিন আমার সাথেও ঘুরেছে। নদীর পাড়ে, পাহাড়ের উপরে কিংবা রাস্তার পিচ ঢালা পথে জ্যোৎস্না রাতে আমার সাথে গল্প করেছে আর ছবি তুলে দিয়েছে। নিষেধ করিনি কোনো কিছুতেই। কটা দিন পর তো মায়ের সাথে চলেই যাচ্ছি, চুপচাপ দেখি না হয় এই পাগলের পাগলামি। জাহিদের পাগলামি যে ভালোবাসি নামক শব্দে এসে থামবে কোনোদিন কল্পনাও করিনি। বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিলাম, ফোন, ফেসবুক অফ করে দিলাম। কাজ হয়নি। জাহিদের মতো ছেলেরা প্রেমে পড়লে অনেক কিছু করতে পারে। বাসার সামনে রাতভর কুকুরের ঘেউ ঘেউ শব্দে বুঝেছি এখানে এসেও শুরু করেছে। কি করব বুঝে উঠতে পারছি না। দিদিকে বললে আনন্দে লাফিয়ে উঠবে, আর মাকে বললে পুলিশে ফোন করবে। বাধ্য হয়ে বাসার নিচে নামতেই দেখি জাহিদ দাঁত বের করে হাসছে। বেন সাহেব, আমি জানতাম আপনি আসবেন। চলে যান প্লিজ, আমাকে একা থাকতে দিন। সেদিন মন্দির থেকে ওভাবে চলে এলেন? জাহিদ সাহেব, আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু পূজা দেবী, আমি আপনাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, বিয়ে করতে চাই। খাঁটি ভালোবাসা, কোনো ভেজাল নেই। হে ভগবান,
এটা মরে গেলেও সম্ভব না, কোনো দিনও না, কিছুতেই না। আপনার পায়ে ধরি, প্লিজ চলে যান। আমিও আপনার পায়ে পড়ি পূজা দেবী, প্লিজ ফিরিয়ে দিবেন না। জাহিদ সাহেব, রাত বাড়ছে, কেউ দেখলে আমি বেঁচে থাকতে পারবো না। আমি যে কেন আবার আপনার সাথে দেখা করলাম। আমি দৌড়ে বাসার দিকে চলে এলাম। উপরের বারান্দা থেকে মা তাকিয়ে আছেন। বাসায় ঢুকেই মায়ের সামনে পড়ার মতো সাহস আর ছিল না। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করতেই দেখি জাহিদ ফোন দিচ্ছে। ফোন ধরেই বললাম, আপনি আমাকে আজ মায়ের কাছে ছোট করেছেন, আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। পূজা দেবী, সন্তানেরা মায়ের কাছে কখনো ছোট হয় না, বরং ভালোই হয়েছে তিনি দেখেছেন। আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন, আমাকে একা থাকতে দিন। আপনাকে ভালোবাসি বলেই একা থাকতে দিতে পারছি না। আচ্ছা, সমস্যাটা কোথায় বলুন তো? আমি মুসলিম, শুধু এই তুচ্ছ সমস্যা? এটা আপনার কাছে তুচ্ছ সমস্যা মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ভালোবাসার কাছে এসব তুচ্ছ। জাহিদ সাহেব, একই মায়ের পেটে জন্ম নিলেও আমি লাবণ্য নই। ভুল মানুষকে ভুল কথা বলছেন। পূজা দেবী, আমি কিন্তু একবারও আমার ভাই আর আপনার বোনকে কথার মাঝে টানছি না, আপনি মানবেন না। রাখছি জাহিদ সাহেব, আর কথা বলতে ইচ্ছে করছে না। আমি আমার উত্তর জানতে কাল আবার আসবো পূজা দেবী, বারবার আসবো। আমি ফোন কেটে দিয়ে কাঁদতে লাগলাম। মা দরজা ধাক্কাচ্ছে। পূজা, হ্যাঁ পূজা, দরজা খোল, তোর সাথে কথা আছে আমার। এখন যাও মা, আমি একটু একা থাকতে চাই। আমি কখন, কেন, কিভাবে জাহিদকে পছন্দ করে ফেলেছি বুঝিনি। পরিস্থিতি শান্ত রাখতে আর জাহিদের পাগলামি বন্ধ করতে ইন্ডিয়া যাওয়ার আগের দিন পর্যন্ত আমি জাহিদের সাথে দিনগুলো একসাথে কাটাই। বলা যায় প্রেমের প্রস্তাব ঝুলিয়ে রাখার মতো শুধুই ওর ভালো লাগা আর ভালোবাসার কথাগুলো শুনতাম। এই দিনগুলোতে একবারও আমি জাহিদকে বলিনি আমি তোমাকে ভালোবাসি। জাহিদ এতই পাগল হয়ে গেছিল যে ধরেই নিয়েছে আমিও তাকে ভালোবাসি। মনের কথাগুলো আমার মতো বদমেজাজি মেয়ে মুখে বলতে পারতো না, তাই সাদা কাগজ আর কালো কলম হাতে নিয়ে লিখতে বসলাম। হে আমার প্রিয় চরিত্রহীন বন্ধু, আমি জানি আপনি চিঠি প্রথমে চরিত্রহীন বলাতে রাগ করেননি, কিন্তু বন্ধু বলাতে খুব রাগ করেছেন। কি করব বলুন, আপনারা আমার সম্পর্ক শুধু এটুকুর মাঝেই যে সীমাবদ্ধ। আপনার মসজিদ আর আমার মন্দির আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সাক্ষী। সেই বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, আপনি আমাকে ভুলে যান। আপনি মুসলিম বলে নয়, কিংবা দিদি ভুলের কারণেও নয়, আমি আপনাকে ঠিক প্রেমিক হিসেবে কখনো ভালোবাসিনি। তবে হ্যাঁ, এ কথা সত্যি, আপনার আর আমার মাঝে বিশাল এক ধর্মের দেয়াল আছে, যে দেয়াল জিহান ভাই আর লাবণ্য দিদিও ভাঙতে পারেনি। খুব কষ্ট পেয়েছিলাম জানেন, সেদিন মিশুর স্কুলে যেও দেখি বন্ধুরা ওকে আঙ্গুল তুলে বলছে, ওই দেখ অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম ছেলেটা যাচ্ছে। মিশু আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। আপনি কি চান সেরকম নতুন আবারও মিশুর জন্ম হোক? আমি জানি এই কথা আমি আপনার সামনে বললে আপনি কোনো না কোনো যুক্তি দাঁড় করাতেন, কিন্তু বাস্তবতা খুবই কঠিন আর যন্ত্রণাদায়ক। জাহিদ সাহেব, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি আপনার সাথে কখনো সুখী হতে পারতাম না, দিদিও পারেনি জাহিন ভাইয়ের সাথে সুখী হতে, কিন্তু আমি চাই আপনি একজন মুসলিম মেয়েকে বিয়ে করে সুখী হন। ভাববেন না, আমিও মায়ের পছন্দ মতো কাউকে না কাউকে বিয়ে করে নেব, তবে আমি আর দেশে ফিরতে চাই না। আপনাকে ইন্ডিয়া আসার কথা যখনই বলেছি দেখেছি আপনার চোখে জল, তাই কোনোদিন আপনার সামনে আর পড়তে চাই না। যদি এই জল আমাকে দুর্বল করে দেয়। সব কথার শেষ কথা, আমি গায়ে হাত দেওয়ার জন্য আপনাকে ক্ষমা করে দিলাম। আপনি আমার জন্য 2 ফোঁটা জল ফেলেছেন, আমি আপনার কথা দূর থেকে মনে করে সারা জীবন চোখের জল ফেলব। ইতি পূজা দেবী। দিদির সাথে দেখা করতে যেয়ে দেখে দিদি আগে থেকেই কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। আমি চোখ মুছে দিদি
এত কিভাবে কাঁদিস তুই দিদি? জাহিদের সাথে দেখা করে যাবি না? কই সে? বিয়ে বাড়ির ফটোশুটের কাজে গেছে। তুই বললি বিকেলে আসবি, সকাল সকাল আসলি যে। থাক, তোর আর মিশুর সাথে তো দেখা হয়েছে। মিশুকে কাছে টেনে আদর করে চিঠিটা ওর কাছে দিয়ে বললাম, এটা চাচ্চু আসলে দিবি, আর স্কুলের পচা বন্ধুদের সাথে একদম মিশবি না। মাসি ফোন করে খোঁজ নেবে কেমন? মিশু হু বলে মাথা নাড়ল। আমি মাকে দেওয়ার কথা রেখেছি, তাই আমার স্বাভাবিক আচরণে মা খুব খুশি ছিলেন। বিমানে পা দেওয়ার আগে বুকের বাম দিকটা ব্যথা করছে, চারদিক ঝাপসা লাগছে। আমার জ্বরটা বোধ হয় আবার আসছে।